আসসালামু আলাইকুম। এখন আমরা একটা মাস্টার কাটিং চুড়িদার পায়জামা কাটবো। তার জন্য কাপড়টা নিয়েছি 2 গজ। দেখেন সেলাই করে কাটবো এটা আমরা। আমি সেলাইয়ের পদ্ধতিটা দেখাই দিচ্ছি। এই যে কাপড়টা এইভাবে ভাঁজ থাকে, এভাবে লম্বা লম্বি ভাঁজ, এভাবে। এই যে এরপরে আমরা করব কি, যে কোনো এক মাথা থেকে ধরবো, ধরে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। পুরাটা এভাবে সেলাই দিয়ে নিব, এভাবে সেলাই দিয়ে নিব। অপর দিকে অপর মাথাটা এভাবে সেলাই দিয়ে নিব, পুরাটা এভাবে সেলাই দিয়ে নিব। তাহলে 2 মাথা আমরা সেলাই করে নিই। সেলাই করব। এক মাথা হয়ে গেল, এবার অপর দিকে আরেক মাথা সেলাই করব। এই যে এভাবে নিব কাপড়টাকে, হয়ে গেল। এবার আমরা ঝুলের মাপটা নিব, যার জন্য তৈরি করব তার ঝুলের মাপ 38 ইঞ্চি। 38-এর 3 ভাগ নিতে হবে। 38-এর 3 ভাগ হচ্ছে, কাপড়টাকে এভাবে ধরবো। এই যে কাপড়টাকে আমরা এভাবে ধরবো সেলাইয়ের কাছ থেকে। এই যে 13 ইঞ্চি হবে। আমরা এক্সট্রা, এই যে 13 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি নিব। এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 14 ইঞ্চিতে আমরা সেলাই করব। এই যে দুইটা পার্ট আছে একসাথে, দুইটা পার্ট ধরবো না, একটা পার্ট ধরবো। এই যে একটা পার্ট ধরে এভাবে এভাবে আমরা পুরো, এই যে এভাবে এভাবে আমরা পুরা সেলাই করে নিব। এভাবে পুরাটা সেলাই করে নিব, লম্বা, পুরা লম্বা সেলাই করে নিব। তো এবারে আমাদের সেলাই করে নিব। সেলাই কমপ্লিট। এভাবে কাটলে সালোয়ারটা পরে আরাম হবে। এবার আমরা টেবিলে নিয়ে যেয়ে দেখাবো। এবার আমরা কাপড়টা এভাবে রাখবো, এভাবে যে ভাঁজে ভাঁজে মিলায়ে রাখবো। এভাবে যে এভাবে রাখবো। এবার আমরা এই কোণাটা কেটে দেব, নাহলে মিলবে না। এই বরাবর সমান করে কেটে দিতে হবে। তো এক পাশে কেটে নিছি, এবার এভাবে এই পাশটাও ওইভাবে কেটে নিতে হবে, নাহলে কাপড় ভাঁজ মিলবে না। এই যে আমরা কোণাটা কেটে নিব, ভাঁজ অনুযায়ী কাটে নিতে হবে। এভাবে হয়ে গেছে আমাদের কাটিং। এবার দেখেন পিছনে নিব আমরা। এই তো এভাবে সেলাইটা এভাবে পড়বে। এখানে ওই এভাবে পড়বে, সেলাইটা ছোট একটুখানি থাকবে। আবার এই পাশেও থাকবে, এই পাশেও পড়বে কোমরের দিকে একটা, এই পাশেও পড়বে, দুই পাশে সেলাই পড়বে। তাহলে দেখেন আমরা এবার
মাপ নিয়ে নিই। সালোয়ারটার লম্বা থাকবে 38 ইঞ্চি, 10 ইঞ্চি এক্সট্রা নিব 48। এবার আমরা পায়ের মোহরা নিব 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5, এই যে 5 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চি এক্সট্রা নিব 6। এভাবে দাগ দিয়ে নিব। 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার বোতামের ঘরের জন্য 4 ইঞ্চি, 4 ইঞ্চি যে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এবার 38 কে 3 ভাগ করলে 38 এর 3 ভাগ 38 এর 3 ভাগ 13.5, 1 ইঞ্চি এক্সট্রা নিব, এই যে 14.5, 1 ইঞ্চি এক্সট্রা হবে। এবার এভাবে নিব আমরা, এটাকে নিব 15, 14 ইঞ্চি নিব। এভাবে দাগ দিয়ে দিব। দাগ দিয়ে হাঁটুর মাপটা নিয়ে নিব, নিচ থেকে ধরে 18 ইঞ্চিতে দাগ দিব, এই যে নিচ থেকে ধরে 18 ইঞ্চি। এবার ঘেরের মাপটা থাকবে 10 ইঞ্চি, 3 ইঞ্চি এক্সট্রা নিব 13। এবার আমরা এইভাবে ধরবো, এটাকে 6 ইঞ্চিতে ধরবো, এভাবে ধরে এভাবে দাগ দিয়ে নিব, এভাবে রাউন্ড করে। এইভাবে আমরা একটু রাউন্ড করে নিব, রাউন্ড করে মিলাই দিব। আর একটা দাগ থাকবে সেলাইয়ের, যে সেলাইয়ের দাগ 1 ইঞ্চি বাদ রেখে, 1 ইঞ্চি বাদ রেখে এবার আমরা কেটে নিব। রাউন্ড করে নিব। এভাবে কেটে নিব। তো একটা পার্ট কাটানো হয়ে গেল। এবার আমরা এভাবে অপর পার্টটি কেটে নিব, এভাবে ঘুরায়ে অপর পার্টটি বসে কাপড়টা যে এভাবে এবার আমরা বিছাবো।
এই যে এভাবে বিছায় কেটে নিতে হবে। হয়ে গেল সেলাইয়ের প্রস্তুতি হয়ে গেল। এই যে এভাবে হবে।